নজর রাখবো বলা ভালো। মিড ডে মিলে কর্মীদের নবান্ন অভিযানের ছবি। বেতন বৃদ্ধির দাবিতে অভিযান রন্ধন কর্মীদের। পশ্চিমবঙ্গ মিড ডে মিল কর্মী ইউনিয়নের ডাকে অভিযান। সুবোধ মল্লিক স্কয়ার থেকে শুরু মিছিল। স্থায়ীকরণ ও বেতন বৃদ্ধির দাবিতে অভিযান। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তুলিকা। চলে যাবো সরাসরি তুলিকার কাছে। তুলিকা, কেন পথে নামতে বাধ্য হলেন রন্ধন কর্মীরা? দেখো, একেবারে তার কারণ হচ্ছে যে গত 20 বছর ধরে তারা বঞ্চিত হয়েছে। তাদের প্রথমে 200 টাকা, তারপর বৃদ্ধি হতে হতে 2000 টাকায় সেই বেতন হয়েছে, কিন্তু মাত্র 10 মাসের বেতন তাদেরকে দেওয়া হয়, 12 মাসের কোনো বেতন তারা পান না। আর সেই দাবি দিয়ে আজ আবারও রাজপথে যারা রন্ধন কর্মীরা রয়েছেন, মিড ডে মিলের রন্ধন কর্মীরা, তারা এবং এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ একেবারে কলকাতা পুরসভার সামনের যে রাস্তা, সেই রাস্তা ইতিমধ্যে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে। প্রচুর পরিমাণে পুলিশ ফোর্স ইতিমধ্যে মোতায়েন করা হয়েছে। তাদের সঙ্গে ব্যারিকেডের সামনে এই মুহূর্তে যারা রন্ধন কর্মীরা রয়েছেন তারা বসে পড়েছেন, এখানে তারা অবস্থান করছেন এবং তাদের মূলত যে দাবি, তাদের 2000 টাকার বেতন নয়, বেতন বৃদ্ধি যেরকম একদিকে করতে হবে, তার সঙ্গে তাদের 12 মাসের বেতন দিতে হবে। এই মুহূর্তে তুমি সেই ছবি দেখতে পাচ্ছ, রাস্তার ওপরে তারা বসে পড়েছেন এবং তারা এখানে বসে তারা আন্দোলন করছেন, তারা অবস্থান করছেন, তারা তাদের লড়াই জারি রাখবেন যতক্ষণ না পর্যন্ত তাদের যে দাবি, সেই দাবি রাজ্য সরকার পূরণ করে। আমি এই মুহূর্তে চেষ্টা করবো তাদের সঙ্গে কথা বলা। কি দাবি আপনারা জানাচ্ছেন? কি দাবি জানাচ্ছেন? দাবি জানাচ্ছি আমাদের 12 মাসের ভাতা দিতে হবে, আমাদের উৎসব ভাতা দিতে হবে, আমাদের 26,000 মাইনের দাবি জানাচ্ছি। আমাদের হচ্ছে সরকারি কাঠামো দিতে হবে। আমরা কেন সরকারি আমরা আমাদের 12 মাসের কাজ করলে 10 মাসের পয়সা দেয়, তাহলে পেট চলে? আমাদের পেট চলে না, বোনাস দেয় না। আমাদের আপাতত বলছি আমাদের 12 মাসের মাইনে চাই, আর হয়েছে পুজোর বোনাস চাই। মাইনা আমরা সঠিক যাতে পাই সেই তো আমরা আন্দোলন করছি। একেবারে তার কারণ হচ্ছে তুমি দেখতে পাচ্ছ যে 2000 টাকার সংসার চলে না। আর যারা ছোট ছোট বাচ্চাদের রান্না করে তাদের মুখে অন্ন তুলে দেয়, আজ তারাই রাজপথে। তার কারণ তাদের পেটের ভাত জোগাড় করতেও বেশ বেগ পেতে হচ্ছে। আর সে কারণেই বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে এই মুহূর্তে মিড ডে মিলের যারা রন্ধন কর্মীরা, তারা এই মুহূর্তে এসেছেন সুবোধ মল্লিক স্কয়ার থেকে। সেই মিছিল একেবারে আসে ধর্মতলার আগের যে রাস্তা, অর্থাৎ কলকাতা পুরসভার রাস্তার সামনে তাদেরকে ব্যারিকেড করে কলকাতা পুলিশের পক্ষ থেকে বন্ধ করে দেওয়া হয় এবং এখানেই তারা রাস্তায় বসে এই মুহূর্তে বিক্ষোভ প্রদর্শন করছেন যারা মিড ডে মিলের রন্ধন কর্মীরা রয়েছেন তারা। এবং তাদের মূলত 3 থেকে 4টি দাবি রয়েছে। 1, স্থায়ীকরণ; 2, বেতন বৃদ্ধি; এবং 3, 12 মাসের বেতন তাদের দিতে হবে। এই 3টে দাবি নিয়ে তারা এই মুহূর্তে আন্দোলন করছেন। তারা এই মুহূর্তে রাস্তা অবরোধ করেছেন এবং রাস্তার মধ্যেই তারা বিক্ষোভ প্রদর্শন করছেন। এবং তাদের দাবি একটাই যে রাজ্য সরকার এতদিন ধরে তারা যে লড়াই করেছেন, তাদের দাবি এই মুহূর্তে মানতে হবে রাজ্য সরকারকে এবং উৎসব ভাতাও তাদের দিতে হবে রাজ্য সরকারকে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ একেবারে কলকাতা পুরসভার পিছনে যে রাস্তা, সেই রাস্তার মধ্যে এই মুহূর্তে বসে পড়েছেন যারা আন্দোলনকারীরা রয়েছেন, যারা রন্ধন কর্মীরা রয়েছেন। বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন জেলার বিভিন্ন প্রান্ত থেকে রন্ধন কর্মীরা আজকে এসে উপস্থিত হয়েছে এবং এখানে তারা অবস্থান বিক্ষোভ করছেন এবং রাস্তায় বসে এই বিক্ষোভ প্রদর্শন করছেন যারা রন্ধন কর্মীরা রয়েছেন তারা। সমাজবিদা যে ছবি দেখতে পাচ্ছেন এই মুহূর্তে, তুমি আমাদের সঙ্গে থাকো তুলিকা। ছবিটা আরো একবার দর্শকদের জানিয়ে রাখতে চাইবো, নিউ মার্কেট চত্বরের ছবি দেখতে পাচ্ছেন। কি মনে হয় আজকে আপনারা অবস্থান বিক্ষোভ করছেন, এরপরে কি সরকারের কানে কথা বলছেন? সরকারে কি করবে সেটা তো সরকারই জানে, আমরা বলতে পারবো না। ঠিক আছে, আমরা তো এখানে যতক্ষণ পর্যন্ত আমরা সাকসেস না হব, আমরা এখান থেকে সরবো না। এখানেই আমরা অবস্থান বিক্ষোভ করবো, সে যা হয় হয়ে যাক, তাও আমরা এখানে বসে থাকবো। অনেক আমরা 20 বছর ধরে রান্না করে যাচ্ছি, আমাদের কোনো টাকাই আমরা পারিনি। শুধু আমরা এরকম আন্দোলন করে 500 টাকা বেড়েছে। 1000 ছিল, সে জায়গায় 500 বেড়েছে, 2000 হয়েছে। 500 টাকা কতদিন আগে আপনাদের কতদিন আগে বেড়েছে? 500 টাকা 1 বছর ধরে, 1 বছর হয়েছে। আবার 1 বছর পর আমরা এই রাজপথে এসেছি। আমরা এখানে অবস্থান বিক্ষোভ করেছি। আমরা আজকে কোনো কিছু শুনে তারপর
ছবি দেখতে পাচ্ছেন সরাসরি, একদিকে দেখতে পাচ্ছেন যার মিড ডে মিলের কর্মী তারা পথে নেমেছেন, তাদের মাইনের দাবি, ঠিকঠাক করে বেতন বাড়াতে হবে তার দাবি, স্থায়ীকরণের দাবি রয়েছে। দেখতে পাচ্ছেন ধর্মতলায় মিছিলে বাধা দেওয়া হয়, ব্যারিকেড টপকানোর চেষ্টাও করা হয়। পাশাপাশি দেখতে পাচ্ছেন মাদ্রাসায় নিয়োগের দাবিতেও করুণাময়ীতে প্রতিবাদ মিছিলের ছবিটা। দুটো ছবি, দুই জায়গার ছবি পরপর দেখতে পাচ্ছেন, তিনটে ছবি দেখতে পাচ্ছেন। একদিকে দেখতে পাচ্ছেন পথে মিড ডে মিলের কর্মীরা ব্যারিকেড টপকানোর চেষ্টাও করেন তারা, কিন্তু ধর্মতলায় বাধা পেয়ে সেখানেই অবস্থানে বসে পড়েছেন তারা। তাদের সাফ বক্তব্য, দাবি না মানা হলে তারা সরবেন না অবস্থান বিক্ষোভ থেকে। 12 মাস কাজ করে তারা 10 মাসের মাইনে পান, তাদের মাইনে ঠিকঠাক বাড়ানোও হয় না এবং স্থায়ীকরণের কোনো ধরনের কোনো উচ্চবাচ্য নেই। অন্যদিকে দ্রুত নিয়োগের দাবিতে সংখ্যালঘুরাও রাস্তায়। বিক্ষোভের ছবিটা এই মুহূর্তে সরাসরি দেখতে পাচ্ছেন আপনারা, ধর্মতলার ছবি দেখতে পাচ্ছেন। ধর্মতলায় ব্যারিকেড টপকে এগোনোর চেষ্টা করেন মিড ডে মিলের কর্মীরা, বাধা পেয়ে ধর্মতলাতেই অবস্থানে বসে পড়েন আন্দোলনকারীরা। অন্যদিকে করুণাময়ীতে নিয়োগের দাবিতে মাদ্রাসার চাকরি প্রার্থীরা তারা পথে নেমেছেন, সেই ছবিটাও দেখলেন। এই মুহূর্তে দুটি ছবি দেখতে পাচ্ছেন, করুণাময়ীতে প্রতিবাদ মিছিল, পথে মিড ডে মিলের কর্মীরা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।